দীর্ঘদিন পর সিলেট থেকে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন দুই সংসদ সদস্য। বাণিজ্য মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ 5টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তারা। ফলে সিলেটের উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়ার প্রত্যাশার এখানকার মানুষের। সিলেটের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকারের আশ্বাস নতুন দুই মন্ত্রীর। প্রথমবার সাংসদ নির্বাচিত হয়েই সরকারের নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সিলেট 1 ও 4 আসনের দুই সংসদ সদস্য। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় সহ 3 মন্ত্রণালয়ের দায়িত্বে খন্দকার আব্দুল মুক্তাদির, আর প্রবাসী কল্যাণ সহ 2টি মন্ত্রণালয়ের দায়িত্বে আরিফুল হক। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। এ জেলায় 2 জন মন্ত্রীপদে দায়িত্ব পাওয়ায় বেশ আশাবাদী সিলেটবাসী। পর্যটন কেন্দ্রে অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি ও জলাবদ্ধতা সমস্যার সমাধানের মতো বিষয়ই এখন সাধারণ মানুষের প্রধান প্রত্যাশা। কোনো ধরনের শিল্প নাই, ছোটো মাঝারি বড় কোনো ধরনের শিল্প নাই। ডিউ টু রিজন শিল্প বিপ্লব ঘটাতে হলে একটাই জিনিস দরকার, কমিউনিকেশন ব্যবস্থার উন্নয়ন দরকার। পরিকল্পিত উন্নয়ন হলে এই অঞ্চল দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে বলে মত নাগরিক সমাজের প্রতিনিধিদের। এই প্রকল্পগুলো এমনভাবে বাস্তবায়ন করা উচিত যেগুলা জনগণের আসলে স্বার্থে করা হয়। যে প্রকল্প গ্রহণ করে টাকা খরচ করে পরবর্তী দেখা গেলো এগুলা কোনো কাজে লাগলো না, এই ধরনের কাজ যাতে না হয়। মন্ত্রীরা বলছেন, নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। সর্বোচ্চ গুরুত্ব পাবে সিলেটের উন্নয়ন। এই পরিকল্পনাগুলি সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, যেটির সাথে সিলেটের মানুষের জীবনমান উন্নয়নের প্রশ্ন সরাসরি জড়িত। আমরা এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশার প্রসার ঘটাতে চাই, এআই সেন্টার তৈরি করতে চাই। এখানকার সমস্ত বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরে যে সকল বিষয়ে আমি রাস্তাঘাট, বিমান, এরপরে বিভিন্ন বিষয়ে যে আমাদের প্রবলেম আছে, অল্প সময়ের মধ্যে প্রবাসীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এবং জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশা আমরা টিমওয়াইজ সবাইকে নিয়ে কাজ শুরু। নতুন দুই মন্ত্রীর হাত ধরে উন্নয়নের নতুন গতি পাবে উত্তর পূর্বাঞ্চলের এই জনপদ, এমনটাই প্রত্যাশা এখানকার বাসিন্দাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।